আমরা আসলে শত্রু চিনতে ভুল করি। বারবার শত্রু চিনতে আমরা ভুল করি। আমি বিশেষ করে আমরা যারা একটু সচেতন নাগরিক তারা বুকে হাত দিয়ে বলতে পারবে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। এটা আপনারা একেবারে বুকে হাত দিয়ে মসজিদের মধ্যে বসে এই সত্য কথাটা অকপটে স্বীকার করতেই হবে। আজকে আমাদের দেশ এত পিছনে আসার কারণ আজকে আমাদের দেশে বারবার অরাজকতা, বিশৃঙ্খলা, বারবার সমস্যা তৈরি হওয়ার পিছনে যার সবথেকে বড় অবদান যে রেখেছে সেটা কে বলেন তো? ভারত। ভারত বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ, 1971 সালের এই মুক্তিযুদ্ধ, এত রক্তক্ষয়ী যুদ্ধ, এটা মূলত বাধা হয়েছে কারা? মূলত বাধা হয়েছে ভারত। ভারত চায় যে দুই পাকিস্তান যাতে আমার পশ্চিমে একজন, আমার পূর্বে একজন, এই মুসলমান যাতে দুই মুসলমান এক না থাকতে পারে। আমি গত সপ্তাহে বলেছিলাম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিন এরা হলো ভাই ভাই, সেটা যেখানেই থাকুক। তো এই দুই ভাই যাতে একত্রিত থাকতে না পারে, এই জন্য। আরেকটা বিষয় হলো বাংলাদেশকে, যেহেতু তার চারিপাশে ভারত, বাংলাদেশকে নিজের করে রাখতে একটা করিডোর, একটা কলোনি বানিয়ে রাখতে তারা চেয়েছিল এবং অনেকাংশে তারা সফল হয়েও গিয়েছিল। এই 5ই আগস্টের পর, এই গণ অভ্যুত্থানের পর তারা আমাদের উপরে সব থেকে ক্ষিপ্ত। একের পর এক আমরা ট্র্যাজেডি দেখেছি, একের পর এক আমরা অরাজকতা দেখেছি। সব কিছুর মূলে ছিল কে বলেন তো? ভারত। তো যাই হোক, একেবারে শেষে আজকে গতকালকে পর্যন্ত আমরা যে একটা করুণ দৃশ্য দেখলাম, এটা বাংলার জনগণ মেনে নিতে পারতেছে না। সবারই, যারাই দেখেছে, যারাই শুনেছে, সবারই বুকের মধ্যে রক্তক্ষরণ হয়েছে, কষ্ট জমা আছে। কষ্টের কোনো শেষ আমাদের নেই যে এমন একজন মানুষ, স্বাধীনতাকামী, যে সামনের সংসদ সদস্য হতেও পারত, এমন একজন মানুষ এই ইসের পরে, অর্থাৎ তফসিল ঘোষণা হওয়ার পরে কে বা কারা গুলি করে এরপরে তারা ভারতে পালিয়ে গেল। বুঝতে পেরেছেন কথা? আমি যে প্রথম কথা বলেছিলাম যে আমাদের শত্রু যে ভারত, এটা আপনাদের কিন্তু বোঝা লাগবে, এটা আপনাদের মনোমগজে থাকা লাগবে, এটা মন মগজে থাকা লাগবে। এই যে দেখেন 5ই আগস্টের পরে সব কোন জায়গায় পলাইছে বলেন? সব ভারতে পলাইছে। গত শুক্রবার দিন গুলি করে শরীফ ওসমান হাদিকে গুলি করে পলাইছে কোন জায়গায়? দেখছেন অবস্থা? সব আশ্রয় দিচ্ছে এবং আমরা দেখতেছি মিডিয়াতে, সত্য কি মিথ্যা মিডিয়া কর্মীরাই জানে। আমরা মিডিয়াতে দেখতেছি যে সেখান থেকে ট্রেনিং দিয়ে আমাদের দেশকে একটা অস্থিতিশীল করার জন্য ট্রেনিং দিয়ে তারা পাঠাচ্ছে।